আসসালামু আলাইকুম। আমি গত 11 বছর যাবত আছি মালয়েশিয়াতে। 11 বছরের ভেতরে আমার মনে হয় না যে কুয়ালালামপুর গিয়া একদিনের বেশি থাকছি। তো গত 3 দিন যাবত মালয়েশিয়া কুয়ালালামপুর ছিলাম। এটার অনেকগুলা কারণ, এর মধ্যে বিশেষ একটা কারণ আছে যে বাংলাদেশ হাই কমিশনে যাবো, ওনাদের সাথে দেখা করবো। আগে থেকে আমার সব মোকাম্মেল ভাই রেডি করে রাখছিল। তো বিশেষভাবে ধন্যবাদ দিতে হয় মোকাম্মেল ভাইয়েরে। মানে উনি অনেক ভালো মনের মানুষ, আর এমনিতে ব্যক্তি হিসাবে অনেক ভালো মানুষ। গত 3 দিন সময় কাটাইছি, খুবই ভালো লাগছে। অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমার এই যে কোকোপিট যে চাষ পদ্ধতিটা, এই চাষ পদ্ধতিটাতে সবাই মানে মোটামুটি না, খুব ভালো ইন্টারেস্ট। যাদের সাথে কথা হয়েছে খুবই ভালো পর্যায়ের লোক। প্রতিটা মানুষই এটার প্রতি খুবই আগ্রহ দেখাইছে। আর আমরা যেহেতু দেশের বাইরে থাকি মালয়েশিয়া, এখানে আমরা গার্জিয়ান বলতে আছে আমরা বাংলাদেশ হাই কমিশন, এর বাইরে আমরা আর কোনো গার্জিয়ান নাই আপাতত মালয়েশিয়াতে। তো ওনারা যেহেতু আমার এই জিনিসটা দেখা, ওনারাও আমার ভিডিও দেখে। তো খুবই ভালো লাগার বিষয় যে মালয়েশিয়ার ভেতরে বাংলাদেশের যত উচ্চ পর্যায়ের লোক আছে বসবাস করে, আলহামদুলিল্লাহ অনেকেই আমার ভিডিও দেখে। ওই দিন একটা প্রোগ্রামে গেছিলাম মাহফিলে, তো এখানে যাওয়ার পরে সবাই আলহামদুলিল্লাহ বলতেছে যে তোমার ভিডিও বানাও, খুব ভাল লাগে, বা দেখতেছি এটা নিয়ে কাজ করো, ইনশাল্লাহ সফল হইবা। তো ওই জায়গা থেকে খুবই ভাল লাগা কাজ করে যে সবাই ভিডিওগুলো দেখতেছে আর আমার সাপোর্ট দিতেছে। আলহামদুলিল্লাহ এটাও সুখের খবর বা খুশির খবর। বাংলাদেশ হাই কমিশন আমার মানে আগ্রহ প্রকাশ করছে যে যে কোনো একদিন আমার বাগানে আইব, পরিদর্শন করব, আমার এই চাষ পদ্ধতিগুলো দেখব। দেখার পরে ওনারা সিদ্ধান্ত নিব, বা ওনাদের কাছে যদি ওই রকম মনে হয় যে আসলে এটা খুব ভালো উপকারে আইব বাংলাদেশের জন্য, তখন ওনারা এটা বাংলাদেশে নেওয়ার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া যায় ওনাদের তরফ থেকে, তখন ওনারা নিব। খুবই ভালো লাগছে ওনাদের সাথে কথা বইলা। অনেক মানে ভাষায় প্রকাশ করার মতো না, খুবই আন্তরিক। মানে কথা না বললে হয়তো বা বোঝা যাইতো না যে আসলে ওনারা যে কতটা আন্তরিক, বা বাহির থেকে মনে হয় যে আসলে বিশাল বড় অফিসার, বা কথাবার্তা একটু অন্য ধরনের হইব না। আমি যাওয়ার সাথে সাথে খুবই সুন্দরভাবে ব্যবহার, কথাবার্তা খুবই ভাল লাগছে। আর ইনশাল্লাহ প্রবাসীরা নিয়েও অনেক কথা কমু ওনাদের সাথে, বা ভবিষ্যতে কেমনি কী হইব। আমার এই চাষ পদ্ধতি তো মেইন সাবজেক্ট, এটা নিয়ে কথা কমু। এটার পাশাপাশি প্রবাসী বাইরা নিয়েও কিছু কথা কমু, বা আপনারা যারা নাকি প্রবাসী বাইরে মালয়েশিয়াতে আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের যদি কোনো মতামত থাকে যে আমি ওনাদের সাথে কইলে আপনার আর উপকার হইব, এরকম অনেক সময় দেখা গেছে আমার মাথার ভিতরে নাও থাকতে পারে অনেক কথা। তো আপনারা যদি এই কমেন্টসের মাধ্যমে জানাই দেন, তখন আমি চেক দিয়া কমেন্টসগুলো, যদি ওই রকম কোনো ওনাদের সাথে শেয়ার করার মতো কোনো বিষয় থাকে, আমি ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো। যদি আবার ওনারা আমার বাগানে আসে, খুবই মানে ভালোই, বা আমি মনে করতেছি যে এই বাংলাদেশের জন্য যদি ওনারা আসে, আমার এটা সহ আরও অনেক বাগান আছে, এগুলো আমি ওনারা ঘুরায় ঘুরায় দেখামু। আর সবচেয়ে খুশির খবর হইতাছে আমার এটা প্রজেক্ট হয়েছে ছোটো, এটা দিয়ে এতটা মানে করা যাইতেছে না, বা বড় ধরনের প্রজেক্ট নিয়ে যদি বড় ধরনের লাভের আমরা দেখতে পারি, তাইলে দেখা গেছে যে ওইটাতে আরও দ্রুত সম্ভব এই ফসলটা, এই চাষ পদ্ধতিটা বাংলাদেশে নেওয়া। তো আমি মোকাম্মেল ভাই, মুরাদ ভাই, তারপরে শহীদ ভাই, ওনার 4 জনের একটা সম্মিলিত চেষ্টায় আমরা ইনশাল্লাহ বিশাল বড় এক জমি নেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আগামী 2-3 দিনের ভিতরে আমরা ওই জমিটা যাবো দেখতে। দেখার পরে যদি ওইটা সব ঠিকঠাক হয়, তাহলে আমরা খুব বড় পরিসরে এই চাষ পদ্ধতি আমরা ওই জায়গায় করবো। আর যত ধরনের বাংলাদেশের উচ্চ লেভেলের মানুষ আছে ওনাদেরকে দাওয়াত দিয়ে আমরা এই চাষ পদ্ধতিটা ইনশাল্লাহ দেখামো। তো দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন।